শেষ একটা প্রশ্ন জানতে চাই যে এখন নতুন করে আজকের দিনে নতুন একটা দাবি নিয়ে ছাত্র রাস্তায় আছে, এই দাবির ব্যাপারে আপনার অনুভূতি বা আপনার জামাত ইসলাম এবং আপনার ব্যক্তিগত অবস্থান? আসলে দেখেন, আওয়ামী লীগ তো একটা দল ছিল, এটা তো আমি অস্বীকার করবো না, আর আমি অস্বীকার করলে অস্বীকার হয়েও যাবে না। বাট একটা রাজনৈতিক দলের যে বেসিক কিছু কোয়ালিটি এন্ড ক্যারেক্টার থাকা দরকার, এটা আওয়ামী লীগ বহু আগে হারিয়ে ফেলেছে। আপনি যদি স্বাধীনতা পর বাংলাদেশের কথা চিন্তা করেন, সেই সময় দেশের 94% মানুষের সাপোর্ট ছিল আওয়ামী লীগের, কিন্তু পাকিস্তানিরা মানুষের ভোটিং ভ্যালুকে তারা ডিজোন করেছে, এটাকে ভ্যালু দেয় নাই, যার কারণে একটা যুদ্ধ অনিবার্য হয়ে উঠলো। এটা পাকিস্তানিদের চাপায় দেওয়া। আমার আফসোস এই যে ডেমোক্রেসির বাহন গুড়া, ভোট এবং ইলেকশন, মাল্টিপার্টি সিস্টেম, শেখ মুজিব সাহেব কি কারণে কম্পেয়ার করলেন মাল্টিপার্টি সিস্টেমটাকে একদম ড্যামেজ না, জেনোসাইড করে, আর কোনো পার্টি রাখলেন, এমনকি নিজের পার্টিটাও রাখলেন। যে পার্টির মাধ্যমে তিনি জনগণের ম্যান্ডেট পেলেন, সেই আওয়ামী লীগটাও তো উনি রাখেন নাই, এটাকেও তো তিনি শেষ করে দিলেন। এটার ব্যাখ্যা কিন্তু আজ পর্যন্ত আওয়ামী লীগ দেয় নাই জানিস। 2 নম্বর হলো, একটা দেশ স্বাধীন হয়েছে, এটা বোঝা যায় যে দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বললেই কারেন্টের সুইচ টিপার মতো ঠিক হয়ে যাবে না, কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। বাট এমন একটা দেশে কেন আর একটা স্পেশাল বাহিনী গঠন, যাদেরকে আনলিমিটেড পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ দেওয়া হলো রক্ষী বাহিনী, এরও কোনো ব্যাখ্যা কিন্তু আওয়ামী লীগ তাদের পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ডে কখনো দেয়নি। তাদের অভিযান সেই সময় যারা বঞ্চিত দেশের জন্য যুদ্ধ করেছে, যে বলা হয় 34 থেকে 35 হাজার মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, তাদের মধ্যে মুক্তিযোদ্ধা ছিল 10 থেকে 11,000। কেন প্রয়োজন হয়? এদেরকে কি কারেকশন করার, সেভ করার কোনো ব্যবস্থাই ছিল না? এবং যদি করতেই হয় কারো অপরাধের কারণে, একটা স্বাধীন দেশ তো, এখনো যুদ্ধ অবস্থাও না, সেই দেশে তো একটা বিচার বিভাগ ছিল, সেই বিচার বিভাগও তো সরকারের অধীনেই ছিল, তো বিচারের মাধ্যমে তো একজনকে পানিশমেন্ট দেওয়া হয়, অথবা সে নির্দোষ প্রমাণিত হলে নির্দোষ। এরও কিন্তু কোনো ব্যাখ্যা, এটা একটা গণহত্যা, এই গণহত্যার কোনো ব্যাখ্যা কিন্তু আওয়ামী লীগ নেই। তারপরে তো তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন না, তারা আসলেন 2001 পর্যন্ত 5 years 10 years তারা খাবার করলেন। এই সময়টা এসেও বাংলাদেশকে তারা কিন্তু খুব স্থিতিশীল রাখতে পারেন। বিভিন্ন জায়গায় তখন পত্রিকার পাতা জুড়েই থাকতো কাড়ি কাড়ি লাশের খবর, চুপ চুপ রক্তের খবর, এই বস্তার ভিতরে লাশ, ওই জঙ্গলের মধ্যে লাশ, ওই নদী নালায় লাশ, এরকম শুধু একটা বিভৎস চিত্র তখন হয়েছে। সেই সময়টা কেয়ারটেকার সরকারের অধীনে ইলেকশন হওয়ার কারণে তারা ক্ষমতায় এসেছে। আমরা ইলেকশনকে রেসপেক্ট করি। এরপরে 2001-এ যখন ইলেকশন হলো, শেখ হাসিনা বঙ্গভবন কেন ছাড়তে চান, তাকে চাপ দিয়ে কেন গণভবন ছেড়াইতে হবে, বঙ্গভবন না গণভবন কেন ছেড়াইতে হবে? তিনি তখন বললেন আমি যাবো কোথায়? জনগণের প্রশ্ন করে তিনি গেলেন কোথায়? যদি তার কোনো ঠিকানা নাই থাকবে তাহলে আগে তিনি বললেন কেন যে আমি যাবো কোথায়? 2 নম্বর হলো যে ঢাকা শহরে যত লোক বসবাস করে তাদের সবার কি নিজস্ব ঠিকানা আছে? আমারও তো নাই, তাতে কি আমি বসবাস করছি না? এরকম তো লাখ লাখ মানুষ এই শহরে আছে যারা ভাড়া বাড়িতে থাকে। আপনি থাকবেন দরকার হবে যদি আপনার কোনো ঠিকানা না থাকে। আর আপনার তো ঠিকানা একটা আছে, 2টা আছে, মানুষ তো জানে। এটলিস্ট সুদাসদন ছিল, এটলিস্ট 32 নম্বর ছিল, এগুলো তো মানুষ জানে। ঠিক আছে, 32 নম্বর আপনি মিউজিয়াম মাধ্যমে সুদাসদন তো আছে, তাহলে কেন আপনি বললেন যে আমি যাবো কোথায়? তার মানে গণভবন তিনি চাইছিলেন চিরস্থায়ী তার নামে বন্দোবস্ত। সেই সময় ধানমন্দির একটা বিশাল বাড়ি শেখ রেহানার নামে মাত্র 2 লাখ না 1 লাখ টাকা এখানে দিয়ে দিলেন।
তো শেখ রেহানা নাকি তখন সবচেয়ে বেশি অসহায় মানুষ ছিলেন বাংলাদেশে, নাকি তার চাইতে অসহায় আরো বহু মানুষ ছিল? আর এরকম দিতে হলে তিনি কয়জনকে দিলেন? তা তো দিলেন না তিনি। যদিও পরবর্তী সরকারে সেইগুলো সব ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু তিনি তো করে গেছেন। তো তারা যখনই এসেছেন তখন আসলে জনগণের সম্পর্কে তাদের নিজস্ব সম্পর্ক মনে করেছে, আর জনগণের জানের নিরাপত্তা তারা কোনো কনসিডারেশনে রাখেননি। তারপরে তারা আসলেন ৮ সালে, যেভাবেই আসুন সেটাও জনগণ জানানোর দিকে যাচ্ছে না। ৯ সাল থেকে শুরু হয়ে গেল বিভিন্ন পর্যায়ের ক্র্যাকডাউন। অবশ্য আসার আগেও তো তারা একটা বড় ঘটনা ঘটিয়েছে। ৬ সালের ২৮ অক্টোবর যেটা পল্টন মোড়ে হলো, সারা বাংলাদেশে ৫৬ জন মানুষকে একদিনে খুন করা হলো। পল্টন মোড়ের ঘটনাটা ছিল সবচেয়ে হৃদয় বিদারক। মানুষগুলোকে জীবন্ত মেরে লাশ কাঁপছে, লাশ তার উপর উঠে তারা নাচানাচি, স্পষ্ট দিবালো, অসংখ্য ক্যামেরা, তাদের বউ কাঁপলো না যে এতগুলা ক্যামেরা এই নৃশংস দৃশ্য ধারণ করছে। তারা কিন্তু এটাও পাত্তা দিল। মামলা হলো, ক্ষমতায় এসে এটা তারা খারিজ করে দিল। তাদের তো আসলে খুনের রাজনীতি করেন তারা। সেই ৩৪,০০০ মানুষই বলেন, তাদের 1996-2001 বলেন, পরবর্তীতে 2009 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত এই ঘটনাগুলোকে সিরিয়ালি দেখে নেয়। এবং তারা মাল্টিপার্টি সিস্টেম তারা রাখবে না। এবার ক্ষমতায় আসার পরে তাদের একাধিক নেতা তারা পরিষ্কার বলেছে যে আমরা বাকশালের চেতনা অন্তরে না। বাকশালের চেতনা একদলীয় সরকার, এক নেতার সরকার। তখন স্লোগান, আমরা যারা একটু বয়স টয়স ছিল আমরা শুনেছি, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। এর বাইরে আর কারো দেশও নাই, এই দেশের মালিকও আর কেউ না, বঙ্গবন্ধু এক মালিক। এটা তো অথচ এটার নাম পিপুল রিপাবলিক অফ বাংলাদেশ বলছি। তো রিপাবলিক অফ বাংলাদেশ যদি হয়তো পাবলিকের জায়গাটা কোথায় থাকে? যদি এক নেতার এক দেশ হবে। এই চেতনাই তার বাস্তবায়ন করার কথা আছে। তখন ঘোষণা দিয়ে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনে, আর এবার ডিফেক্ট বাস্তবে এটা রূপায়ণ করে তারা চেষ্টা। ইলেকশনের কথা এখন যদি কেউ বলে, কেমনে বলে তারা বুঝে না। 3টা ইলেকশনের সুযোগ তারা পেয়েছে। 14 সালে 154 আসনে কোনো কন্টেস্ট নেই। 18 সালে আসে রাতেই শেষ, আগের রাতে মিডনাইট ইলেকশন। আর 24 সালে এসে আমি আর দামি, এখানে কোনো ক্যান্ডিডেট নাই। নিজের দল থেকে অনুমতি দিয়ে যে তোমরা এবার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, হাস্যস্কর ব্যাপার। দলের লিডার হেস করে আবার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তা আবার নেত্রীর নির্দেশে। এইরকম একটা অবস্থায় তারা দেশটাকে নিয়ে গেলেন। সেই দল তারা এতগুলো মানুষ সিরিয়ালি সেই 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পিলখানা বিডিআর সদর দপ্তর থেকে 57 জন, টোটাল তো 74 জন, এইসব মিলাইয়া পরবর্তী পর্যায়ে যতগুলা হত্যা, এগুলাকে আপনি স্রেফ কোনো হত্যা হিসেবে কনসিডার করতে পারেন। হেফাজতের ঘটনা বলেন, সাইদি সাহেবের রায়ের ঘটনা বলেন, যতগুলো আপনি দেখবেন, শয়ে মানুষ খুন করা হয়েছে। শেষমেশ এসে তারা সর্বশেষ প্রতিশোধ জাতির বিরুদ্ধে তারা নিয়েছেন জুলাই এবং আগস্ট মাসে 24 সালে। এরকম একটা দলকে তো জনগণ মন থেকেই নিষিদ্ধ করে দিয়েছে, এবং ওনারাও নিষিদ্ধ মনে করে এই দেশ ছেড়ে ওনারা চলে গেছে। এই দলকে এখন শুধু বাকি একটা ডিক্লারেশন দেওয়া, ইতিমধ্যে তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। তো মানে বিষয়টা এমন কি হলো না যে মা ঠিক আছে কিন্তু সন্তান হবে, এরকম কি হয়ে যায় বিষয়টা? মূল সংগঠন হলো আওয়ামী লীগ। যদি দোষী হয়ে থাকে তাহলে তার অঙ্গ সংগঠনগুলো তাদের নির্দেশ পালন করেছে। এখন নির্দেশ যারা পালন করেছে অ্যাকশন হলো তাদের উপরে, কিন্তু নির্দেশ তাদের উপরে থাকলে কোনো অ্যাকশন হলো না। এটা তো সহজ ব্যাপার। এবং জাতিসংঘ ইতিমধ্যে তাদের যে বিস্তারিত রিপোর্টে এটা তারা প্রকাশ করেছে যে তখন ঠিকই এরকম নৃশংস একটা গণহত্যার মতো ঘটনা ঘটেছে। এনাফ ইজ এনাফ।